আকাশ আর কতক্ষণ লাগবে রে? বেঙ্গালুরুতে যখন বাড়ি নিয়েছিস, ডলার্স কলোনি বা বেসফেস নগরে নিয়েছিস, আমি তো সেটাই ভাবলাম। মা, এখান থেকে 30 কিলোমিটার দূরে ব্যাঙ্গালোর। আজকালকার আবহাওয়ার পলিউশন দেখে কেউ শহরের মধ্যে বাড়ি খোঁজে না মা। মেন রোড ধরলে 20 মিনিটের মধ্যে আমি অফিসে পৌঁছে যাব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু বৌমা তো এই শহরে একেবারে নতুন। আর্জেন্ট থাকলে ক্যাব পাবে তো? কিরে? বাবা, এটাই সব থেকে বড় প্রবলেম। গাড়ি ছিল না বলে খুব প্রবলেম হচ্ছিল। ক্যাব বা ট্যাক্সি চড়তে অনেক টাকা লাগে। এক সপ্তাহের সব জিনিসপত্র আগে থেকে কিনে রাখতে হয়। এখানে অনেকগুলো বাড়ি রয়েছে, কিন্তু থাকে মাত্র 3টে ফ্যামিলি। ওখানে একটা ফ্যামিলি থাকে, কিন্তু ওরা কারোর সঙ্গে কথা বলে না। এখানে আমার বন্ধু মোহন থাকে, ও আর আমি একই অফিসে চাকরি করি। মোহন, মোহন, যাই হোক না কেন, ভালো হয়েছে রে বাবা, জায়গাটা বেশ হ্যাঁ, সুন্দর। তুমি যখন এসে গেছো জানি না এখন কি হবে। স্টপ ইট চন্দ্রু। যাক, আমরা এসে গেছি, এবার নামো। ঠিক আছে, নামছি। ম্যাডাম এসে গেছেন। নমস্কার ম্যাডাম। বাবা, ও হচ্ছে গোবিন্দ। নমস্কার স্যার। হ্যালো। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার হাই। নমস্কার। এখানে যবে থেকে কাজ শুরু হয়েছে তবে থেকে ওরা এখানেই আছে। সমস্ত কাজবাজ ওরাই করে। কিন্তু আচ্ছা আচ্ছা। এই নাও। দিন স্যার। কি হয়েছে? মোহন, ওই দেখো আকাশ আর আকাশের পরিবারের লোকও এসেছে। দাঁড়ান দাঁড়ান, একটু বরণ করে নিই ওহো, আপনাদের। এত সুন্দর অভ্যর্থনা। এদের দুজনকে ভালো করে বরণ করো তুমি, এদের সংসার সুখে হোক। আসুন আসুন ম্যাডাম। প্রথমে ডান পা চল, ভেতরে চল, রাখিস। চল। এতক্ষণ বোর হয়ে যাচ্ছি বলে মাথা খাচ্ছিল না, এখন আমার ফ্রেন্ড এন্ড ফ্যামিলি এসে গেছে। বেশ ভালো হবে, তাই না? এবার খুশি তো? আরে, নারকেলটা তো কালো। এটা কি করে হলো? থ্যাঙ্কস বাবা। রাধিকা, কি হয়েছে মোহন? ওকে দেখো, দুজনের ব্রেকফাস্ট নিয়ে গেল। আরে, একটা নিজের জন্য, একটা ওর দাদুর জন্য। কি? দাদুর জন্য? দাদু, এসো, আমার দেরি হয়ে যাচ্ছে, খেয়ে নাও, স্কুলে যেতে হবে আমাকে। তুমি খাবার খাবে না নাকি? বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, আমাকে স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি এসো না। ও কার সঙ্গে কথা বলছে? আরে, আমি বলেছিলাম তো, নিজের দাদুর সাথে কথা বলে, মানে বাবার সাথে। এক সপ্তাহ ধরে ওনার সাথেই খেলছে। তুমি যদি ওর সাথে একটু সময় কাটাও তবে তো বুঝতে পারবে ওকে, কিন্তু তোমার কাছে তো সময়ই নেই। তুমি একটু সময় বের করতে তো পারো নিজের ছেলেটার জন্য। দাদু, তুমি যা খুশি খেতে পারো, এই জুসটা খেয়ে নাও। তুমি একদম চিন্তা করো না মোহন, এই তো যখন যা ইচ্ছে হয় খেলে, আবার নতুন কোনো খেলা মাথায় আসলে এটাও ভুলে যাবে। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি রেডি হও, আমাদেরকে স্কুলে যেতে হবে। আমরা আমরা কেন যাব? আরে, আজ স্কুলে প্যারেন্ট টিচার মিটিং আছে, তুমি ভুলে গেলে নাকি? ওহো, দাদু, আমাকে আর ওয়েট করিও না, তুমি চট করে এই জুসটা খেয়ে নাও। হুম। কি দেখছো তুমি? বাড়িটা সুন্দর তো? হুম, কেন রোজ এখানে পার্টি করো নাকি? পার্টি? কিসের পার্টি? ঘরে ড্রিঙ্কের স্মেল আসছে। ড্রিঙ্ক স্মেল? কোথায়? আমি তো পাচ্ছি না। যারা খায় তারা বুঝতে পারে না। আবার খাওয়া শুরু করেছো নাকি? এই, আমি কবে থেকে খাওয়া শুরু করেছি তুমি দেখেছো নাকি? আবার যদি খেয়েছো না তাহলে যদি খাই তাহলে কি করবে? তাহলে তোমাকে খুন করে হুম। সোজা জেলে চলে যাব। ও, তুমি আমাকে মারবে? এই জানো, এই নে, এটাকে কৌটোতে রেখে দে। আচ্ছা ঠিক আছে মা। আরে, এটা মা, কি রে? কি হয়েছে এটা কাকিমা? খুলে গেল কি করে? মা, এটা মার্কেট থেকে নিয়ে আসা একটা ডাস্টবিন। এর মধ্যে সেন্সর রয়েছে, কেউ সামনে গেলে অটোমেটিক খুলে যায় এটা, আর যেই দূরে যাবে অমনি বন্ধ হয়ে যাবে। দাঁড়া দেখাচ্ছি। আহ? রেডি, 1 2 3। দেখলে তো? দারুণ তো। আরে, সেম টু সেম, একেবারে তোর মায়ের মতো। হ্যাঁ, আমি যখন দূরে যাই চুপ করে যাই, আর যখন কাছে আসি Stop তখন it, বকবক চন্দ্রু। তোর মায়ের বাবা। মতো।
তোমরা দুজন সবসময় লড়াই করো, চলো ওপরে চলো। বাড়িটা খুব চল, সুন্দর চল, হয়েছে চল। কিন্তু। এই আকাশ, বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যায় না যে বাড়িটা এত বড়, কিন্তু সত্যি বাড়িটা বেশ বড়। কত স্কোয়ার ফিটের রেট? 4500 স্কোয়ার ফিট মা। বাড়িটা শুধু বড় কিনলেই হবে না, সেটাকে মেনটেন করাটাই আসল। হুম, আর দুদিনের মধ্যেই সব জানতে পারা যাবে, বুঝেছিস? হ্যাঁ। চলো তোমাকে রুমগুলো দেখাই। চল বাবা। আরে আরে, এটা আবার কি? ফ্যানটাও সেন্সর সিস্টেমে চলছে। এটা শুধু ফ্যান নয় মা, তুমি ভেতরে যাও। আমি যাব? আরে যাও না মা, যাও আরে ভেতরে যাও। আমি একা আরে ঢুকবো? চলো না। ও, আরে, এই লাইটটাও কি অটোমেটিক? হ্যাঁ মা, এই বাড়িতে যে ঘরে ঢুকবে অটোমেটিক লাইট অন অফ হয়ে যাবে, আর এতে বিলও কিন্তু কম আসে। ফ্যান্টাস্টিক। সুপার রে, বাড়িটা খুব ভালো। হ্যাঁ। বাড়িতে আর অদ্ভুত কি জিনিস আছে রে? হ্যাঁ? আরে তোমার থেকে অদ্ভুত আর কি আছে সোনা? স্টপ ইট চন্দ্রু। এই বাবা, আরে ছাড়ো না, কেউ দেখলে কি কেউ হয়েছে? দেখে ফেলবে তো। আরে দেখতে দাও, যে দেখবে সে চোখ বন্ধ করে নেবে। একটু লজ্জা করে না? না না, তুমিও না। শোন বাবা, দুদিনে আশ্বিন মাস শেষ হবে, কিন্তু বেশি তাড়াহুড়ো করলে তোর বাবার মতোই ছেলে হবে তোর। মা দেখে ফেললো তো? আরে আরে ছাড়ো। আরে এই গত এক সপ্তাহ ধরে ভিকি কারোর সাথে কথা বলে আর এই ড্রয়িংটা করে। আজকাল বাচ্চারা নিজের মনের কথা ড্রয়িং করে আমাদের জানায়। এই যে ভিকির করা কয়েকটা ড্রয়িং দেখুন। সব ড্রয়িংয়ে একটা জিনিস কমন, ভিকি আর ভিকির সামনে দাঁড়িয়ে থাকা একজন লোক। সেই লোকটাকে আপনারা চিনতে পারবেন? এই ছবি থেকে তো মনে হচ্ছে মুখটা আমার বাবার সঙ্গে মেলে। ও, ভিকির দাদু বুঝি? ভিকির দাদু ভিকির সাথে অনেক সময় স্পেন্ড করেন বুঝি? না ম্যাডাম, ওর জন্মের আগে উনি গত হয়েছেন। ও, আই এম সরি। আচ্ছা, আরেকটা কথা, ভিকি একা একা কারোর সাথে না কথা বলে, এটা আমাকে কয়েকজন বাচ্চা কমপ্লেন করেছে। ও বাড়িতেও কি একই আচরণ করে? ও তো এরকম নতুন নতুন খেলা খেলতেই থাকে। কিছু জিজ্ঞেস করলে বলে আমার দাদুর সাথে কথা বলছি। জেনারেলি বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে তাদের খেলাধুলোও চেঞ্জ করে ফেলে। আপনি চিন্তা করবেন না এটা নিয়ে। ও খুব বুদ্ধিমান ছেলে, হি ইজ আ ক্লেভার বয়। ধরে নিন এটা একটা ছোট সমস্যা। আপনারা তাও ওকে চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে একবার নিয়ে যান। চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে যাব? নাথিং টু ওয়ারি, ভিকির কিচ্ছু হবে না। আগে থেকে সাবধান থাকার জন্য আমাদের ডাউট ক্লিয়ার হওয়া আর টেনশন ফ্রি থাকা দরকার। এই নিন আনন্দ শর্মার ভিজিটিং কার্ড। এটা ইজ আ চাইল্ড সাইকিয়াট্রিস্ট, বাচ্চাদের উনি কনসাল্ট করেন। আপনারা ওনাকে একবার কল করে নেবেন। আই থিঙ্ক হি ক্যান হেল্প ইউ।